হ্যালো গাইস, আজকে আমি আমার মিনি কিচেনে রান্না করব দুপুরের খাবার, তাও আবার মাটির চুলায়। আমি এজন্য প্রথমে মুরগিটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। এরপরে মুরগিটা কাটা হলে আমি আলু ভাজির জন্য আলু কেটে নিব। টুকুস করে একটা আলু পড়ে গেল, হাই হাই কে দেখি না, উঠাই ফেলি, তোমরাও কিন্তু বেঁচে দেখো নাই। যাই হোক, এখন আমি আলুগুলা উঠাই নিলাম আর একটু আলু মুরগির সাথে দেওয়ার জন্য কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে কুচি 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 করে কেটে নিলাম। তারপরে এখন আমি এক বালতি পানি দিয়ে সুন্দর করে মুরগিগুলা ধুয়ে নিলাম, আলুগুলা ধুয়ে নিলাম, আর একটা মরিচ কেটে নিলাম। এইবার আমি রান্না শুরু করব। এখন আমার ভুট্টা মারা চুলা দুইটায় আগুন দিয়ে দিলাম। আর এখন সেই চুলায় ভাত বসায় দিব প্রথমে। আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করব, তাই হচ্ছে আমি পাতিলগুলা মাটি দিয়ে লেপা নিচ্ছি। এবার আমি আগে পানি গরম করে নিব। আরেক চুলা এখন আমি ভাজি বসাবো, তাই কড়াই দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হতে হতে আমি আমার পানিও গরম হয়ে গেছে, এখন চালগুলা দিয়ে দিলাম। আর ভাজির মধ্যে কিন্তু একটু মরিচও দিচ্ছি, তাও একটু কালারের জন্য হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এখন আলুগুলা দিয়ে দিলাম। এবার একটু আলুগুলাও সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন দেখো আমার ভাজি কিন্তু একদম সুন্দর করে হয়ে গেছে। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে আমি মুরগি রান্না করব, তাই সব মশলাপাতি দিয়ে মুরগিটাকে প্রথমে ম্যারিনেট করে নিছি। এবার চুলা একটা প্যান বসে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে মুরগির মাংসটাকে রান্না করতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ভাত কিন্তু আজকে বসা ভাত হয়েছে, মানে হলো কোনো মার গালতে হয় নাই। আর তারপরে আরো মশলাপাতি দিয়ে আলুগুলা দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু গাইস আমার সব রান্নাবান্না শেষ। এখন একটা কিউট প্লেটের মধ্যে সব তরকারি ভাজি ভাত নিয়ে নিচ্ছি, এবার খাই।